আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাসটা কি হবে বা ভিডিওটা কি নিয়ে সেটা অলরেডি তোমার থাম্বনেইলে দেখেই বুঝে ফেলছো। যেখানে তোমাদেরকে আজকে আমরা জটিল সংখ্যার যে এমসিকিউ গুলো আমাদের বোর্ড এক্সাম বলো, আমাদের অ্যাডমিশন, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ঢাবি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে যেসব এমসিকিউ গুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা কত দ্রুততার সাথে সলভ করতে পারি, কি ট্রিক্স বা কি হ্যাকসটা আছে এই এমসিকিউ গুলাতে সলভের ক্ষেত্রে, সেটা আজকে আমরা জানবো এবং বুঝবো। সো দেরি না করে চলো শুরু করি। আর হ্যাঁ, প্রতিটা টাইপ বুঝার আগে মানে শুরু করার সময় অবশ্যই আমি 2 থেকে 3 মিনিট সময় নিব সেই টাইপের কনসেপ্টটা ভালো করে বোঝানোর জন্য। তারপর আমরা এমসিকিউ সলভে চলে যাব। তাহলে আর আমাদের আর ধরতে সমস্যা হবে না, আমরা আসলে অ্যাকচুয়ালি কিভাবে ম্যাথ সলভ করব। আচ্ছা, চলো শুরু করি। প্রথম যে টাইপটা আমাদেরকে আছে সেটা হচ্ছে জাস্ট মডুলাস এবং আর্গুমেন্টই নয় বা পোলার আকারে প্রকাশ করা। এই কনসেপ্টের যে এমসিকিউ বা টাইপের এমসিকিউ গুলো অহরহ আমাদের বোর্ড গুলি, আমাদের অ্যাডমিশন গুলি অহরহ আসে। যেমন দেখো, ফার্স্টে যে কোশ্চেনটা আমি ঢাকা বোর্ডে কোশ্চেনটা রাখছি, যে কি কোশ্চেন আসে দেখো, -1 + i এর আর্গুমেন্ট কত সেটা বের করতে বলছে। তো আর্গুমেন্ট বের করার আগে একটু নর্মাল ছোট একটা ইনফো দিয়ে নিই। ধরো মডুলাস তুমি কিভাবে বের করো, তোমার কাছে z আছে, ধরো x + iy, এটা কমপ্লেক্স নাম্বার আছে, তাহলে তো মডুলাস হবে জাস্ট নর্মাল না, x² + y²। এটা আর আর্গুমেন্টের জন্য কথা যদি বলি, যে আর্গুমেন্ট বের করার একটা সহজ ওয়ে হচ্ছে কোয়াড্রেন্ট সংখ্যা আঁকা। কোয়াড্রেন্ট সংখ্যা তুমি এঁকে নিলা। তো ফার্স্ট কোয়াড্রেন্ট, তো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা চতুর্থ কোয়াড্রেন্ট। সো ফার্স্ট কোয়াড্রেন্ট যদি তোমার কোনো পয়েন্ট পড়ে তাহলে সেটার জন্য তোমার আর্গুমেন্টের ইয়াটা হবে হলো 10 ইনভার্স অফ মডুলাস অফ y/x। সেকেন্ড কোয়াড্রেন্ট যদি পড়ে, তোমার এখানে আর্গুমেন্ট বের করা হচ্ছে, সূত্র হচ্ছে পাই পাই মাইনাস 10 ইনভার্স অফ y/x। তিন নম্বর কোয়াড্রেন্টে বললে হবে হলো -পাই প্লাস 10 ইনভার্স অফ y/x। আর 4 নম্বর কোয়াড্রেন্টে বললে জাস্ট -10 ইনভার্স অফ মডুলাস y/x। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমি ইউজ করছি মডুলাস। y এর সাথে একটা জিনিস y এর সাথে ইউজ করছি মডুলাস। মডুলাস দিয়ে বোঝাচ্ছে হলো এই ভেতরে কোনো প্লাস মাইনাসের কিছু ঢুকবে না। y নেগেটিভ থাকতে পারে, x ও নেগেটিভ থাকতে পারে, কিন্তু এখানে যাই বসবে সেটা পজিটিভ বসবে, নেগেটিভ বসবে। কারণ অলরেডি আমি চিহ্ন ইউজ করছি, এখানে মাইনাস, এখানে এখানে কি করছি, পাই মাইনাস 10 ইনভার্স অফ y/x। 3 নম্বরে -পাই প্লাস 10 ইনভার্স অফ y/x। আর 4 নম্বরের জন্য ডিরেক্টলি -10 ইনভার্স অফ y/x। চলো দেখি ফার্স্ট স্টেপটা কি বলছে। -1 + i এর আর্গুমেন্ট কত। এখানে x এর ভ্যালু কোনটা ভাইয়া, এটা x এর ভ্যালু, আর y এর ভ্যালু হচ্ছে 1। x এর ভ্যালু -1, y এর ভ্যালু 1, তাহলে আমার পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, x এর ভ্যালু -1, আমি x এ মাইনাস আসলাম, y এর ভ্যালু 1, মানে এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সূত্র কি আছে ভাই, পাই মাইনাস 10 ইনভার্স অফ y/x। y এর ভ্যালু হচ্ছে 1 আর x এর ভ্যালু 1, যেহেতু মডুলাস হয়ে যাচ্ছে তো এখানে নেগেটিভ বসবে না। সো এটা হলো পাই/4। আর এখানে পাই থেকে বিয়োগ করতে হবে, স্যার বিয়োগ করলে কত হয়, 4, 4 পাই মাইনাস পাই, কত হচ্ছে তাহলে 3 পাই/4। একদম সোজা, 10 সেকেন্ড লাগেনি ম্যাথ সলভ করতে। এই হলো 3 পাই/4 আমার অ্যান্সার। পরে এমসিকিউ দেখো, যেটা আমাদের বুয়েট অ্যাডমিশনে আসছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে যে 5 - i/2 - 3i, এই যে এরকম টাইপের, যে দেখো ওইটা তো ছিল জাস্ট নর্মাল একটা ম্যাথ, সরল সোজা ম্যাথ। বাট যদি এরকম ভগ্নাংশ টাইপ ম্যাথ এসে পড়ে, যে ভাই ভগ্নাংশ আছে, এখন আমি কিভাবে সলভ করব, তখন সলভ করার ওয়েটা আমি একটু বলে দিই। ভগ্নাংশকে তোমার সাইজ করতে হবে, একটু প্রিসাইজ ছোট করে নিবা। ছোট করার ওয়ে হচ্ছে, ধরো আমি লিখে নিলাম 5 - i আছে, আর আছে কি 2 - 3i। এটা ছোট করার ওয়ে যদি বলি, এটার উরুপন্থী বা কনজুগেট নাম্বারটা দিয়ে উপর নিচ গুণ করবা, তাহলে কি হচ্ছে দেখো 2 + 3i, সেম এখানে আসতেছে 2 + 3i, গুণ করলাম। এখন গুণ করার ওয়েটা বলি, নিচে যে অনুবন্ধী গুণ করছো এটার অ্যান্সার একদম সোজা, চোখ বন্ধ করে লিখবা কি, যে দুইটা ডিজিট আছে তাদের স্কয়ারের যোগফল। ডিজিট আর স্কয়ারের যোগফল কত, 2 আর স্কয়ার হচ্ছে 4, 3 এর স্কয়ার হচ্ছে 9, তাই 9 আর 4 এর যোগফল হচ্ছে 13। কেন, কারণ হচ্ছে i স্কয়ার গুণ করলে -1 হয়, আর অলরেডি একটা মাইনাস থেকে যায়, যার কারণে তোমার হলো প্লাস হয়ে যায়। সো এই জন্য একদম ডিরেক্ট চোখ বন্ধ করে নিচে কনজুগেট দুইটার গুণফল ক্ষেত্রে অলওয়েজ জাস্ট
দুইটা সংখ্যার স্কোয়ারে যোগফল বসাই দেবা, হইলো কি 13 হয়েছে, শেষ। এবার উপরে গিয়ে কি করবা, আগে নরমালি গুণ করবে কার সাথে, দেখো 5 এর সাথে 2, 5 এর সাথে একদম ছাড়া ছাড়া যেগুলোর সাথে কোনো আই নেই, গুণ করলে কত হয়, 10 হয়। এবং যেগুলোর মধ্যে আই আছে সেটা গুণ করো, তিনের সাথে 3 এবং আই, 3i এবং আই গুণ করলে কত হয়, মাইনাস আই, গুণ করলে হয় -3i², কিন্তু মাইনাসের মাঝে প্লাস হয়ে যাবে, কারণ আমি অলরেডি জানি আই স্কোয়ার ভ্যালু -1, তাহলে হলো 3 হয়ে যাচ্ছে। এবার একটা প্লাস আই লিখবা, যে প্লাস আই লিখছো। এবার আই এর সাথে যে সংখ্যাটা কোনো আই নেই তার গুণ করো, তাহলে 5 এর সাথে 3 গুণ করলে কত, 3i গুণ করলে কত হয়, 15 হচ্ছে। প্লাস হচ্ছে ধরো 2 এর সাথে মাইনাস আই গুণ করলে কত হয়, মাইনাস চিহ্ন ভুল লিখছি, হ্যাঁ -2i হবে, হ্যাঁ মাইনাস -2, এই যে 2, তাহলে কত আসছে দেখো, 15 - 2 কত হয়, 13 হচ্ছে, 13i আসতেছে, প্লাস ওখানে 10 আর 13 3 গুণ করলে যোগ করলে হয় 13/13, কত হচ্ছে তাহলে 1 প্লাস i, 13 দিয়ে ভাগ দাও, 1 প্লাস i, সিম্পল। ফরম্যাট বের করে ফেলছি, এখন একদম 2 সেকেন্ড লাগবে না। 1 এবং 1, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, এটা কোন পয়েন্টে আছে ভাই, এটা তো আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের সূত্র কি, tan ইনভার্স অফ y/x, তো 1 1 বসালে কি হয়, tan ইনভার্স অফ 1 হচ্ছে π/4, সো π/4 কোথায়, এই যে ফার্স্ট অপশন। কত সিম্পলি করে ফেলছি। আবার একটু রিপিট যদি করি, যে আমাদের এইখানে যদি এরকম ভগ্নাংশ টাইপ থাকে, অবশ্যই নিচেরটার কনজুগেট পার্ট বা যদি বলি এটাকে কনজুগেট পার্টটা দিয়ে আমি উপর নিচ গুণ করব। গুণ করলে কি হইতেছে একদম, এবং নিচের যে পার্টটা তুমি গুণ করতেছো সেটা সহজ হয়ে হচ্ছে দুইটা সংখ্যার যে স্কয়ার যোগফল, 4 আর 9 যোগফল হচ্ছে 13। এবার উপরে গিয়ে কি করবা, হ্যাঁ যেগুলোর মধ্যে একদম কিছু নাই, আই নাই, তাদের গুণ করো, এবং যাদের মধ্যে আছে তাদের গুণ, কারণ আই আই গুণ করলে আবার আই স্কোয়ারে -1 এসে পড়ে। সো যেটা এখন হয়ে যাচ্ছে কি 10 আর 3 যোগ করলে 13 হয়ে যায়, কারণ অলরেডি একটা মাইনাস চিহ্ন এক্সিস্ট করতেছিল এটার মধ্যে। আর পরে একটা আই কমন নিয়ে আবার যেটার মধ্যে আই আছে এবং আই নেই তাদের গুণ করো, 3 আর 5 এ 15 হয়, আবার 2 আর -1 গুণ করলে -2 হয়, এই যে -2 হইছে। এবার জাস্ট নরমাল তুমি ফরম্যাটটা করে বের করে ফেলছো অ্যান্সার, ইজিলি আর্গুমেন্ট বের হয়ে গেছে। চলো পরেরটা যাই। পরে এমসিকিউ দেখো, যেটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসছে, যেটার জন্য প্রতিটা এমসিকিউ সলভ করার জন্য পাবা হচ্ছে 45 সেকেন্ড করে, 45 সেকেন্ড। সো 45 সেকেন্ড যদি সলভ করতে, তাহলে দেখি এটা কতটাই সলভ করতে পারি আমরা। কোশ্চেনটা দেখো, এটাও একটা ভগ্নাংশের কোশ্চেন, বাট এটা কি এতটাই কঠিন, দেওয়া আছে i - 1/i বাই i প্লাস 2/i। এখন এইটা সলভ করার অনেক, আমরা অনেক কিছু করতে পারি। ফার্স্টে কি করতে, লসাগু করতে পারি, লসাগু করে অনেক বড় হয়ে যাবে, তবে আই কাটবো, উপর নিচে আই কাটবো, অনেক কিছু করা লাগবে। এত কষ্ট হয়ে কি দরকার আছে, না আমরা এত কষ্ট করবোই না। আমরা কি করবো ভাই, উপর নিচ দুই জায়গায় যেহেতু একটা প্রত্যেকটার মধ্যে ইনভার্স আই মানে 1/i একটা টার্ম রয়ে গেছে, এটাকে ক্যান্সেল করবো আগে, কারণ এটা তো লসাগু করলে এমনিও ক্যান্সেল হইতো। সো আই দিয়ে উপর নিচ গুণ করে দাও না, উপর নিচ আই দিয়ে গুণ করলে হচ্ছে হলো আই স্কোয়ার থাকতেছে -1, এখানেও আই স্কোয়ার থাকতেছে +2। এখন আই স্কোয়ারের ভ্যালু কত ভাই, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1 -1 +2, কত আসছে -2 +1 মানে -2। দেখো তার মানে x, এটা আমার x এর টার্ম, y এর টার্ম কত, y এর টার্ম নাই, y এর টার্ম 0, তাহলে আমরা কোয়াড্রেন্ট হিসাব করি, x -2 এবং y 0, x সরি হ্যাঁ x -2, যেটা ধরো এখানে এই বিন্দুতে এক্সিস্ট করতেছে -2 0, তাই না। সো ফার্স্টে একটু অপশন গুলো খেয়াল করি, -2 কই আছে, x -2 0। এখন এই -2 কে যদি আমি মডুলাস করি, অ্যান্সার কিন্তু স্কয়ার রুট করলে 2 আসে। দেখো 2 কোনটার মধ্যে আছে, এটা নাই, এটাই নেই, এটাই নেই, জাস্ট এইটাই আছে। তার মানে আমি অলরেডি বলে ফেলতে পারতেছি যে এটা আমার অ্যান্সার, শেষ, অ্যান্সার কিন্তু হয়ে গেছে, এটাই অ্যান্সার 2। এখন তোমার যদি মনে হয় ভাই না আমি আর্গুমেন্টটা বের করে চেক করব, চেক করো, তাহলে এই যে এই থেকে এইটুকু আর্গুমেন্ট কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রির মতো কত পাই, এই যে পাই, দ্যাটস আওয়ার অ্যান্সার। কত সিম্পলি বের হয়ে গেছে দেখছো না, 2 সেকেন্ড লাগে, জাস্ট প্রিসাইজ করছো, ছোট করছো, 2 সেকেন্ড লাগে না ম্যাথটা সলভ করতে। ওকে, এটাই। 4 নাম্বার যাই চলো, যে -i এর আর্গুমেন্ট কত, -i এটাও সেম, কোয়াড্রেন্ট বের করো। -i মানে কি, এটা কোনো x নাই, x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু -1, তাহলে x এর ভ্যালু -1 হচ্ছে এই পয়েন্টটা ধরে আমি ধরলাম 0 আর -1, তাহলে এই পয়েন্টের জন্য আমি যদি এখান থেকে কাউন্ট করি, তাহলে একটু কত আসে, 270 ডিগ্রি না, 270 ডিগ্রি ফরম্যাট কি 3π/2, 3π/2, দ্যাটস ইট।
যদিও লেখছি ক্যাপশনে যে 15 সেকেন্ডের মধ্যে, বাট অ্যান্সার গুলো সলভ করছি 5 সেকেন্ডেরও কম সময়। দেখছো সহজ হয়ে গেছে। চলো এবার পরের টাইপে বলছে যে টাইপ 2 তে কি বলছে, a প্লাস আইবি আকারে প্রকাশ, মানে ওই যে x প্লাস আই ওয়াই ওই আকারে প্রকাশটা করতে হবে। এই টাইপের এমসিকিউ গুলো খুব বেশি আসে না, বাট আসলেও যেন আমরা পারি সেটার জন্য তোমাদের এখানে রাখা হয়েছে। তখন অ্যাডমিশনে কিন্তু পরীক্ষায় আসছে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় এসে পড়ছে, এগ্রিকালচারাল গুচ্ছ যারা পরীক্ষা দিবা সামনে কয়েকদিন পর পরীক্ষা, তাদেরও পরীক্ষাটা আসার চান্স আছে, এই জন্য রাখছি এটা। দেখো বা বোর্ডও এসে পড়তে পারে। ফার্স্ট কোশ্চেন রাখছে দেখো যে z ইকুয়ালস টু -4 প্লাস 3i বাই i এর কাল্পনিক অংশ বা ইমাজিনারি নাম্বারটা কি, কত? So, তোমাদের প্রথম থেকে ভাবছো ভাই i তো 3 এর সাথে i আছে, মানে এটাই হলো ইমাজিনারি নাম্বার, এটাই কি হবে? না, এটা কিন্তু হবে, নিচে একটা i আছে। তো আমার কাজ হচ্ছে i কে দিয়ে উপরে সবগুলোকে ভাগ করা, করলে কি আছে -4 বাই i একটা টার্ম আসতেছে প্লাস 3, দেখো 3 কিন্তু আলাদা হয়ে গেছে, i কাটা চলে গেছে, ভাই 3 কি ইমাজিনারি পার্ট না, 3 হচ্ছে ভাই বাস্তব অংশ। সো এটা ক্যান্সেল, এটা কাহিনী নেই। তাহলে ভাই আমরা তো বলতে পারি হ্যাঁ -4 বাই i আছে, ইট মিন্স এই -4ই আমার ইমাজিনারি পার্ট। হ্যাঁ, এটা আনসার, এটা কি অ্যান্সার? হ্যাঁ। যারা এটা অ্যান্সার অলরেডি ভেবে ফেলছো তাদেরকে বলি অ্যান্সার তোমরা খুশি হয়ে লাভ নেই, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার না। কারণ আমরা জানি আমাদের ফরম্যাটটা হওয়া লাগবে a প্লাস আই বি, মানে বি এর সাথে আই থাকা লাগবে। এখানে বি এর সাথে কি আই আছে বা -4 এর সাথে কি আই আছে, নিচে আই আছে। তাহলে আমি জিনিসটাকে ঠিকঠাক করে লিখি না, -4 এ যে মাইনাস আছে না, মাইনাসটা 1টাকে আমি কি লিখতে পারি, মাইনাসটাকে -1 যদি ধরি আমি আই স্কোয়ার লিখতে পারি, ইন্টু 4 লিখতে পারি। একে যদি আই দিয়ে আমি ভাগ করি, আই থাকতেছে না একটা, তাহলে কি 4i থাকতেছে। তাহলে 4i মানে i এর সাথে কত আছে, তাহলে 4 আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে 4। দেখছো ট্রিকটা কোথায় আছে, অলরেডি একে তো প্রথমেই 3i দিয়ে রাখছে, ভাবছে যে হ্যাঁ এটা হইতে পারে, যারা একবারই বুঝবে না। তারপর আবার যখন আমার ভাগ করে দেখছে যে -4 আসতেছে, তখন সে অনেকে -4 দিবে, একটু খেয়াল না করে, একটু খেয়ালের জন্য পুরো অ্যান্সারে তোমার ভুল হয়ে যাবে। সো এইটা একটা ট্রিক্স ম্যাথের মধ্যে ছিল, সে ইম্পর্টেন্ট ছিল এমসিকিউটা, বুঝছো? তাহলে পরেরটা চলে যাই। পরেরটায় বলছে যে 2 প্লাস 3i বাই 2 মাইনাস i a প্লাস ib আকারে প্রকাশ করো, যেখানে b এর মান কত সেটা বের করো। সেম জিনিস আমাকে আবার সেই অনুবন্ধী বা কনজুগেট পার্ট দিয়ে উপর নিচ গুণ করতে হবে, আমি একবার ডিরেক্ট করে দিই। দেখো কি বলছি, 2 মাইনাস i মানে কি, অবশ্যই কনজুগেট পার্ট 2 প্লাস i, 2 প্লাস i দিয়ে যদি গুণ করে দিই উপর নিচ, তাহলে নিচের পার্টে ডিরেক্ট মানটা কত হবে, 2 স্কয়ার হচ্ছে 4 আর 1 স্কয়ার হচ্ছে 1, তাহলে 5 হয়। ঠিক আছে, 5 পেয়ে গেছি। এখন একটা ট্রিক করতে পারো ভাই, দেখো প্রত্যেকটার মধ্যেই 5 আছে, তার মানে এই ট্রিকটা করলে লাভ হবে না, যদি এরকম অন্য একটা সংখ্যা হইতো 5 ছাড়া বাকি সবগুলো আছে, তাহলে 5 যেটা আছে সেটা হয়ে যাইতো হয়তোবা। তা ঠিক আছে, আমরা দেখি 2 করে গুণ করে, 2 প্লাস 3i, আর এখানে হচ্ছে হলো যে 2 প্লাস i, মানে এটা কনজুগেট পার্ট, তুমি গুণ করে দেখো, 2 আর 2 গুণ করলে হয় 4, ঠিক আছে, প্লাস হচ্ছে i আর 3 আর i গুণ করলে হয় -3, ঠিক আছে, প্লাস i রাখো। এবার 2 এবং i এর পার্ট গুণ করলে 2 হয়, আর 3 আর 2 গুণ করলে হয় 6, কত হচ্ছে 8, এইটাই হচ্ছে, আর নিচে হলো 5, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 8/5। আমার বাকি বাস্তব অংশের নিয়ে কোনো কাজ নাই, বলছে ইমাজিনারি পার্টের b এর মান কত, 8/5 হবে অ্যান্সার। সহজ জিনিস, সহজ হিসাব। চলো পরের টাইপ, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, এইটা দেখলে পোলাপান আমরা যারা মানে কলেজ লাইফেও বলতে গেলে প্রচন্ড ভয় পাইতাম শুরুর দিকে, যে ভাই এটা কিভাবে সলভ করবো, আয়ের বর্গমূল এইসব এমসিকিউ দিয়ে দিলে কেমন সলভ করে, তো বড় বড় ম্যাথ 4 নম্বরের ম্যাথের মধ্যে আসে, এগুলো কেমনে সলভ করবো। এখনো যারা অ্যাডমিশন দেয় অনেকে হয়তো জানে না ঠিকভাবে, ওই বড় করেই করে, মানে যে এটা টাইম কনজিউম করতেছে, অনেক টাইম কিল করতেছে, অনেকে এটা ভাবে, বাট এটা ভাবার কিছু নাই। এটার কিছু সহজ ট্রিক্স আছে যেটা হয়তো আমরা জানি না, বা জেনে থাকলেও হয়তো মনে নাই, তাদেরকে আজকে বলবো এটা ভালো করে দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, ষষ্ঠমূল কেমনে বের করা যায়। প্রথমেই দেখো লেখছে যে i এর বর্গমূল বের করো, কত হবে। আচ্ছা বর্গমূল বের করার আগে একটা এটার যে ফর্মুলাটা জেনে নেই, ডিরেক্ট ফর্মুলা যদি বলি, আমরা একদম রিটেনের জন্য না, শর্টকাট ফর্মুলা হচ্ছে +-1/√2 r প্লাস a টু দি পাওয়ার হাফ, মানে রুট হবে, প্লাস মাইনাস r মাইনাস a টু দি পাওয়ার হাফ, এটা। এখন r এর ভ্যালু কি ভাই, r এর ভ্যালু হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার,
ঠিক আছে, এখন এ কোনটা বি কোনটা তো নরমাল বোঝাই যাচ্ছে। এ হচ্ছে তোমার ধরো যে এখানে ধরো আই আছে, আই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি, আর এ তো নাই যেহেতু এর ভ্যালু জিরো, তো আমি লিখে নিই এর ভ্যালু এখানে জিরো, বি এর ভ্যালু হচ্ছে ওয়ান। আচ্ছা, আই এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু ওয়ান। তাহলে আর এর ভ্যালু বের করে ফেলি, আর এর ভ্যালু হচ্ছে ওয়ান। শেষ, আর এর ভ্যালু বের করে ফেললাম। তাহলে আর এর ভ্যালু যদি বের হয়ে যায় ওয়ান, আর এর ভ্যালু জিরো, বসাও জিরো, টু দি পাওয়ার হাফ, ওয়ানকে রুট করলে তো ওয়ানই হয়, প্লাস মাইনাস লেখো, প্লাস আবার ওয়ান মাইনাস জিরো টু দি পাওয়ার হাফ, সে ওয়ানই হয়। তার মানে কি আমি যে পাইতেছি কি আই, আচ্ছা এখানে একটা আই হবে, হ্যাঁ আই, তাহলে পাইতেছি ওয়ান প্লাস মাইনাস আই, ঠিক আছে, ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, এরকম একটা ফরম্যাট আসে। এখন ভাই অ্যান্সার তো দেওয়া আছে জাস্ট প্লাস অথবা মাইনাস এগুলো, তাহলে প্লাস মাইনাস বলতে কি বোঝাচ্ছে, যদি তোমার পি এর ভ্যালু গ্রেটার দেন জিরো হয়, পি এর ভ্যালু এখানে ওয়ান, সেটা অবশ্যই একের মানে এক, সেটা জিরোর থেকে বড়, তখন এইটার যে ভ্যালুটা হবে মাঝে যে চিহ্নগুলা এক্স এবং ওয়াই এর পার্টটা অলওয়েজ একই চিহ্ন বিশিষ্ট হবে, মানে দুইটাই পজিটিভ অথবা দুইটা নেগেটিভ। তার মানে কি যেহেতু এক্স পজিটিভ তো ওয়াই পজিটিভ হবে, তার মানে আমার এখানে মাইনাসের কোনো কাহিনী নাই, জাস্ট হবে অ্যান্সার হলো প্লাস। তাহলে কি ওয়ান বাই রুট টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, ওয়ান প্লাস আই, ঠিক আছে। সো এইটার জাজ করার সহজ ওয়েটা বলি, শর্টকাট জাজ করা ওয়ে, দেখো এখানে আই এর সাথে মানে আই মানে বি এর ভ্যালু এখানে কত, বি এর ভ্যালু হচ্ছে ওয়ান, সিম্পল, তার মানে হচ্ছে এটা গ্রেটার দেন জিরো, তার মানে আমার ভ্যালুতে সূত্র অ্যান্সারে অবশ্যই প্লাস চিহ্ন থাকবে, কারণ প্লাস চিহ্ন কোনটা কোনটার মধ্যে আছে, এটার মধ্যে আছে আর এটার মধ্যে আছে, তার মানে এইটা হবে না এইটা হবে না, আমি আগেই ভুলে বলছি এক সেকেন্ডে, তাহলে এইটা হলো ওইটা। এখন যেহেতু আমরা জানি আমার যে কনজুগেট পার্ট আই এর সাথে ছিল রুট ওভার আর মাইনাস এ, এই পার্টটা যে ছিল, এখানে আর এর ভ্যালু আমি অলরেডি বের করছি, আর এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু জিরো, তাহলে রুট করলে কত হয়, ওয়ানই হয়, মানে আই হয়, আই ইন্টু ওয়ান আই। কিন্তু এখানে আর কি কোনো টার্ম আছে টু বা থ্রি এরকম কিছু আছে, কিচ্ছু নাই, আর ওইখানে শুরুতে সূত্র ছিল ওয়ান বাই রুট টু, অলরেডি এক্সিস্ট করছে, তাহলে আমার আর ভাবনার কিছু নাই, যার মধ্যে ওয়ান বাই রুট টু আছে সেটা হলো অ্যান্সার। তাহলে এইটা অ্যান্সার হবে না, টু হবে না, ওয়ান বাই রুট টু দিলে অ্যান্সার, কারণ আমার এখানে ওয়ান এর সাথে কিছু ছিল না, আয়ের সাথে কিছু ছিল না যে ভাগ করে যাবে বা সেটা কাটাকাটি হয়ে যাবে, কিছু নেই। এটা হচ্ছে শর্টকাট, একদম শর্টকাট। সেকেন্ডটাতে আমরা একটু ভালো করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি শর্টকাটে খাটতেছে কোথায়। আচ্ছা একটু চিহ্ন জনিয়া হয়ে গেছে, চলে যায় আবার চলে যায়, মাইনাস এইট মাইনাস সিক্স এর বর্গমূল কত, দেখো পি এর ভ্যালু মাইনাস, মানে কি আমার অ্যান্সারটা নেগেটিভ আসবে, অ্যান্সার নেগেটিভ, বি এর ভ্যালু জিরো থেকে ছোট মানে অ্যান্সারটা আমার নেগেটিভ আসবে, নেগেটিভ অ্যান্সার কোনটা, এইটা একটা নেগেটিভ অ্যান্সার, এইটা একটা নেগেটিভ অ্যান্সার, তার মানে বাকি দুইটা হবে না, এটা হবে না, এটাও হবে না, শেষ, আমি দুটো অপশন ক্যান্সেল করে ফেলছি, দুটো অপশন আছে, এই দুটো অপশন আমি কিভাবে সলভ করব, দেখো আই ইমাজিনারি পার্ট যেটা ছিল, এই যে ইমাজিনারি পার্ট, সে রুট ওভার আর মাইনাস এ ছিল, ঠিক আছে, তা আর এর ভ্যালু কত, রুট ওভার স্কয়ার, এইট স্কয়ার প্লাস সিক্স স্কয়ার মানে টেন, আমি টেন লিখলাম, আর এ, এইট এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু হচ্ছে মাইনাস এইট, সো মাইনাস এ মাইনাস কি হয় প্লাস এইট হয়, বসাও আই, তাহলে কত হয় এইটিন হচ্ছে, রুট ওভার এইটিন মানে কত, একটু সহজ ভাবে ভাবো, টু ইন্টু নাইন করলে কত হয় থ্রি রুট টু আই, থ্রি রুট টু আই, ঠিক আছে, আর আমরা জানি আমার শুরুতেই সূত্রে ছিল ওয়ান বাই রুট টু, কারণ এখানে তো থ্রি রুট টু ভাই কোথাও নাই, ওই যে ওয়ান বাই রুট টু আছে, এই ওয়ান বাই রুট টু কে যদি একবারে গুণ করে তো রুট টু টু কাটা চলে যায়, জাস্ট থাকে থ্রি, তার মানে আমার যেটার মধ্যে থ্রি আছে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, মাইনাস ছিল এবং থ্রি আছে সেটা হচ্ছে আমার অ্যান্সার, দেখছো জাস্ট 10 সেকেন্ড লাগছে, কথা বলছি তাও 10 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে ফেলতে পারছি এমসিকিউটা, এত ভাবার কিছু নেই। এবার আসো যে ভাই একটু ইরেজ করে নি, চতুর্মূলে আসার আগে একটু ইরেজ করে নি জিনিসগুলা, যে চতুর্মূল আমরা পড়বো। আচ্ছা আচ্ছা, বলছে যে রুট ওভার ফোর্থ রুট ওভার ওয়ান চতুর্মূল, এটার কি বলে এটাকে ভ্যালু কত, মান কত সেটা বের করো, তো আমি ধরে নেই এক্স টু দি এক্স ইকুয়ালস টু ফোর রুট ওভার ওয়ান, ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কিভাবে, এটাকে আমি একটু হলে স্কোয়ার টু ফোর দিয়ে গুণ করে দিই, টু ফোর দিয়ে ওই পাশে টু ফোর করি, তাহলে কি আসে এক্স টু ফোর ইকুয়ালস টু ওয়ান আসে, এটা তো বুঝছি একদম সিম্পল জিনিস, এবার জাস্ট স্কোয়ার ফরম্যাট নিয়ে আসি, স্কোয়ার আর ওয়ানটাকে এই পাশে এনে স্কোয়ার ফরম্যাট নিয়ে আসো স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি কি ফরম্যাটে এক্স স্কোয়ার প্লাস ওয়ান,
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখন এক্স স্কোয়ার যে মাইনাস ওয়ান আছে এটাকে যদি আমি জিরো ধরি তাহলে এটা লেখা যায় কি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তাহলে এটার অ্যান্সার কত হবে তাহলে ভাই? প্লাস ওয়ান মাইনাস ওয়ান হবে। অলরেডি আমি জানি স্কোয়ার রুট করি এক্স স্কোয়ার থেকে ওয়ান থেকে, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কই আছে? এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান আছে, এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান আছে, আর কোথাও নাই। মানে কি এই দুটার একটা অ্যান্সার হবে না, হবে কি এই দুটার মধ্যে একটা। এখন আরেকটা পার্ট আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে যদি লিখি এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটাকে কি হয়? রুট করলে কি ইমাজিনারি পার্ট এসে পড়ে না? আই একটা পার্ট আসে। এটার মধ্যে কি আই আছে? আই নেই। আই আছে কোন মধ্যে? এটার মধ্যে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখছো একদম সোজাসুজি ভাবে 10 সেকেন্ড লাগে নাই, ম্যাটার সলভ হয়ে গেছে। চলো পরের এমসিকিউতে। আচ্ছা এবার তো চতুর্মূল, এটা চতুর্মূল। এইসব সংখ্যা দেখলে মাথা ঘুরে মাঝে মাঝে, ভাই কুয়েটে আসছে 6 মার্কসের ম্যাথ থাকে, এগুলা 5 মিনিট করে সময় থাকে, কিভাবে করবো তাড়াতাড়ি করে, সময় কিভাবে সেভ করা যায়, একদম সোজা জিনিস। জাস্ট চতুর্মূল মানে কি, ধরো এটাকে তুমি করতেছো এরকম, এই যে এটা না, এই হলো ফরম্যাট আমার, ঠিক আছে। এখন 625 দেখলে এটা প্রথম সময় মাথায় কাটেন, এটা 25 এর স্কয়ার। আমি লিখে দিই একবার ডিরেক্টলি 25i স্কয়ার। এখানে আমি লিখলাম হলো x টু দি পাওয়ার 4, কারণ আমি টু দি পাওয়ার 4 দিয়ে ওই পাশে করে নিছি, ঠিক আছে, টু দি পাওয়ার 4 করে নিছি। এবার যদি একটা স্কয়ার রুট করে নিই, একটা স্কয়ার দিয়ে রুট করে নিলে তাহলে কি হচ্ছে? প্লাস মাইনাস 25i আসতেছে। সিম্পল জিনিস 25i। এখন 25i যদি আসেই আমার, আমি কেমনে কি করব? 25 আসলো, সোজা ভাবে যদি বলি, এবার আমার কাজ খুবই সিম্পল। এই প্লাস মাইনাস 25 এর মধ্যে, আই এর মধ্যে আমি 25 টাকে আলাদা করব, আলাদা করে প্লাস মাইনাস আইটাকে একসাথে রাখবো, একসাথে রাখলাম। এবার আমি কি করব? এই আই এর সাথে একটা 2 একটা অ্যাড করে দিব, প্লাস মাইনাস আই এর সাথে একটা 2 অ্যাড করে দিব, যাতে করে আমি 25 থেকে 2 দিয়ে ভাগ করলাম। কেন করব? যেমন দেখো, আমরা জানি যে আমার আই স্কয়ার প্লাস 1 প্লাস মাইনাস 2y, এটাতে কি সবগুলো বুঝায় কি প্লাস মাইনাস 2y বুঝাচ্ছে না? কারণ আই স্কয়ার মাইনাস 1 আর 1 যোগ করলে 0 হয়ে যাচ্ছে, জাস্ট প্লাস মাইনাস 2y থাকছে। কিন্তু এটাকে সিগনিফিকেন্স হলে এটাকে আমি লিখতে পারি 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার হিসেবে। এই জন্য আমি জিনিসটা নিয়ে আসছি। তাহলে আমি জিনিসটা লিখতে পারি কিভাবে? 25/2 আর আসতেছে এখানে 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার, ঠিক আছে। এখানে কি এক্স স্কয়ার ছিল, এবার তুমি জিনিসটাকে রুট করে এক্স স্কয়ার দিয়ে সেই রুট করলে প্লাস মাইনাস আসবে। 25 কে করলে 5, 2 কে করলে √2, আর আসছে কি 1 প্লাস মাইনাস i। অন্তত অ্যান্সারটা কার মধ্যে আছে? প্লাস মাইনাস, দেখো এখানে কি আছে? প্লাস মাইনাস 5 না, ডি নাম্বারে আছে প্লাস মাইনাস 5/√2 1 প্লাস মাইনাস i। দ্যাটস দ্য অ্যান্সার। দেখছো কত সিম্পলি করে ফেলছি। আচ্ছা চলো টাইপ 4, ধারা। আই এর ধারা সংক্রান্ত, যে আই এর ম্যাথ গুলো কিভাবে সলভ করা যায়। এখন একটা ছোটখাটো কথা যদি বলি, আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, আই কিউবের ভ্যালু হচ্ছে হলো -i, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, আই টু দি পাওয়ার 5 হচ্ছে আবার i, ঠিক আছে। মানে কি, আমি যদি এইভাবে লিখি আই, সরি, আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 যদি ধরি, এটার ভ্যালু হবে হলো ডিরেক্টলি 0। কারণ আই স্কয়ার আর আই কাটাকাটি 0, সরি, আই স্কয়ার মানে -1 আর আই টু দি পাওয়ার 4 মানে 1, এই দুটো কাটা চলে যায়। আবার আই কিউব মানে -i, আবার আই কাটা চলে যায়, 0 হয়ে যায়। সো এই ফরম্যাটে আমি সব ম্যাথ করে ফেলতে পারবো, ইজি। দেখো প্রথম এমসিকিউটা বলছে আই টু দি পাওয়ার 4 n মাইনাস i প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 1 মাইনাস 1 এর মান কত, যেখানে n এলিমেন্টস অফ n, n নন ন্যাচারাল নাম্বারের সংখ্যা, যে ঢাকা বোর্ডে আসছে। এখন তুমি ধরো n এর ভ্যালু 1 বসাইলা, তাহলে অ্যান্সার কি আসে? i টু দি পাওয়ার 4 আসে, মাইনাস i আসে, প্লাস i টু দি পাওয়ার 5 আসে, i টু দি পাওয়ার 5 আসলো, মাইনাস 1। i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? আমরা জানি 1, মাইনাস i, i টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? i মাইনাস i। এখানে কত আসতেছে? কাটাকাটি করলে 0 আসে না? সিম্পল 0, শেষ। পরেরটা দেখো, i প্লাস i স্কয়ার প্লাস i কিউব ডট 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 i টু দি পাওয়ার 5, ধারার মতো ম্যাথ। i টু দি পাওয়ার 23 এর মান কত হবে? এগ্রিকালচার গুচ্ছে আসে 2020-21। এখন দেখো এখানে যদি একটা i টু দি পাওয়ার 4 থাকতো, i টু দি পাওয়ার 4 তো অবশ্যই আছে, তাহলে এটা ভ্যালু কি 0 হয়ে গেল না? ঠিক তেমনি i টু দি পাওয়ার 8 পর্যন্ত আবার 0, 5 থেকে i টু দি পাওয়ার 5 থেকে 8 পর্যন্ত 0, কারণ অলরেডি বলছি i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 0। আবার ঠিক তেমনি এভাবে যাইতে যেতে একদম i টু দি পাওয়ার 20 পর্যন্ত সব হলো 0, সব হচ্ছে 0। তাই থাকতেছে কি i টু দি পাওয়ার 21, i টু দি পাওয়ার 22,
i টু দি পাওয়ার 23, মানে এটাকে লেখা যায় কিভাবে, i প্লাস i স্কয়ার প্লাস i কিউব হিসেবে লেখা যায়। তাহলে কি i এবং i কিউব কাটাকাটি চলে যাচ্ছে, আর i স্কয়ার মানে -1, এটা অ্যান্সার হচ্ছে -1। শেষ, সিম্পল ম্যাথ, সহজে করে ফেলছি। লাস্ট, হ্যাঁ দেখো এই ম্যাথটা, এই টাইপের ম্যাথ না ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে প্রচুর প্রচুর আসে। এখানে 3 আছে যদিও, হয়তো এখানে 2 থাকতে পারতো, 2 থাকলে তুমি ম্যাথটা, বা 1 থাকতে পারতো, যাই হোক যেমন হোক থাকবে, তুমি এখানে সলভ করতে হবে যেমন হোক এটাকে। তো দেখো -3 √-3 প্লাস √-3 প্লাস চলতেছে চলছে, ধরো আমি এটাকে x ধরবো। x হলে আমি লিখতে পারি কি -3, এখন এইটুকু তো x বলা যায়, সেম যেহেতু অসীম যাচ্ছে মানে কি, তার মানে এটাকে আমি x লিখলাম ইকুয়ালস টু x, স্কয়ার করে দিই -3 প্লাস x ইকুয়ালস টু x স্কয়ার, ফরম্যাটটা কি x স্কয়ার -x প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার এই যে রুট, নরমাল রুট বের করার সূত্র, -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফরম্যাটটা দিয়ে তোমার অ্যান্সারটা বের করে ফেলা। এটা আমি আর তোমাদের করায় দিব না, অ্যান্সারটা তোমরা নিজেরা বের করবা। অ্যান্সার কি হবে এখানে তোমরা বসাই নিবা, জাস্ট যা ভ্যালু বসাবে। b এর ভ্যালু হচ্ছে কত, b এর ভ্যালু হচ্ছে -1, তারপর হচ্ছে a এর ভ্যালু 1, c এর ভ্যালু 3, শেষ, বসাও, যেটা আসবে অ্যান্সার সেটা এখানে তোমার রাইট করে নিও, ঠিক আছে। চলো পরের স্লাইডে, জটিল সংখ্যার সঞ্চার পথ, সেম, এটাও খুবই বড় ম্যাথ, আমাদের রিটেনে আসে এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেন গুলোও আসে, যেটা কিনা আমরা অনেক সময় ভাবি ভাই এটা কেমনে করবো, এত বড় ম্যাথ করা লাগবে, সলভ করা যায় না, কিন্তু এটা সলভ করার ট্রিক্স, ছোট ট্রিক্স আছে। চলো শুরু করি। আচ্ছা, সঞ্চার পথের মধ্যে তোমাদের অ্যাটলিস্ট এই সময়টার মধ্যে ইন্টারে সঞ্চার পথ কি কি আসে, সরল রেখা, যেমন এখানে অপশনগুলো যদি অধিবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত, পরাবৃত্ত, বৃত্তে কনিক্সের পার্ট আর একটা সরল রেখা থাকতে পারে। এই হলো 5টা কাহিনী, 5টা কাহিনীর মধ্যে আসবে। এখন তোমাকে যদি ফার্স্টে আমি বৃত্ত স্টোরিটা বলেছি, বৃত্ত আসলে কোন কোন সঞ্চার পথের জন্য বৃত্ত হয় সেটা যদি বলি, বৃত্ত শর্ত যদি বলি, ধরো তোমার জেড আছে, জেড হচ্ছে আমরা জানি কি এক্স প্লাস আই ওয়াই না, হ্যাঁ, তাহলে জেড প্লাস এ মডুলাস জেড প্লাস এ ইকুয়ালস যদি কে হয়, যদি এরকম একটা স্ট্রাকচার থাকে, দেখো কোথাও কে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা 3 4 5 6 যা হোক, যে কোনো নাম্বার হইতে 1 0 যা হইতে পারে, যদি দেখো বুঝবে এটা বৃত্ত, এটা হচ্ছে ভাই বৃত্ত। এছাড়া তুমি যদি এরকম দেখো যে না, যে az প্লাস k1 ইকুয়ালস টু bz প্লাস k2, এরকম ফরম্যাটও দেখো, বুঝবে এটাও একটা বৃত্ত ইকুয়েশন দেওয়া আছে। অথবা আরেকটা দিই, z z বার যদি 0 অথবা 1 যাই হোক হোক, মানে অনুবন্ধী দিয়ে গুণ হয়, তাও এটার ভ্যালু হচ্ছে, এটা একটা বৃত্তের ইকুয়েশন বোঝাচ্ছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বৃত্তের ইকুয়েশন। চলো প্রথম এমসিকিউটা দেখি। z equals to x plus iy আছে, মডুলাস অফ 2z minus 1 equals to z minus 2, এর সঞ্চারপথের সমীকরণ কত? দেখো এটা কি কার সাথে মিলতেছে না, এই সমীকরণের সাথে মিলতেছে কিনা, সেখানে একটা আলাদা একটা ভ্যালু আছে 2, এখানে একটা আলাদা ভ্যালু আছে 1, আবার এখানে k1 আছে k2 আছে আলাদা আলাদা, তাহলে এটা একদম চোখ বন্ধ করে দিয়ে দিবা বৃত্ত। এটা বড় করে করে দেখবা, দেখবা যে বৃত্তের ইকুয়েশনই আসতেছে, বড় করে করার দরকার নেই, জাস্ট মনে রাখবা এটা বৃত্তের ইকুয়েশন, শেষ। আচ্ছা, পরে এমসিকিউ যাই, যে মডুলাস অফ z প্লাস 1 ইকুয়ালস টু মডুলাস অফ z প্লাস 2 এর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন একটু সরলরেখার সমীকরণটা একটু চিন্তা করে দেখি, সরলরেখা কখন কখন হয়। যদি তোমার ফরম্যাটটা এরকম থাকে যে z প্লাস a ইকুয়ালস টু z প্লাস b, এই ফরম্যাট যদি পাও মডুলাস, তাহলে বাবা হলো সরল রেখা হিসেবে, সরল রেখা। এছাড়া আরেকটা টার্ম আছে, যদি তুমি এরকম পাও যে ভাই না z প্লাস a বাই z প্লাস b এরকম টার্ম আছে এবং k আছে, এখন k এর ভ্যালু যদি 1 হয় তখন এটা সরলরেখা হবে, আর k এর ভ্যালু যদি 1 না হয় তখন আমি তাকে এটাকে বলবো বৃত্ত, জাস্ট এটা মনে রাখো, তখন এটাকে আমি বলবো বৃত্ত। 1 হলো তো z এর মডুলাস অফ z প্লাস a মডুলাস অফ ইকুয়ালস টু মডুলাস অফ z প্লাস b হয়, আর 1 যদি না হয় তাহলে দেখবা যে সেটা যে কোনো সংখ্যা হতে পারে, সেটা হলো বৃত্তের ইকুয়েশন হবে। এবং এই ফরম্যাট থেকে বুঝতেছি z প্লাস 1 আর z প্লাস 2 সমান আছে, তার মানে এখানে কোনো সহগ, z এর সাথে কোনো সহগ সব সেম, সহগ সেম, ইট মিন্স এটা একটা সরলরেখার সমীকরণ, শেষ, সিম্পল। আচ্ছা 3 নাম্বার এমসিকিউ দেখো, দেখছো এগুলো একদম 2 সেকেন্ড লাগতেছে না, বুঝতে পারলে 2 সেকেন্ডে সলভ। 3 নাম্বার এমসিকিউ দেখো, z মাইনাস 5 প্লাস মডুলাস অফ z প্লাস 5 ইকুয়াল 16 এর সমীকরণ কোনটা হবে? এখন এটা তো ভাই বৃত্তের মধ্যে পড়তেছে না, বৃত্তের কিছু তো আমি দেখি না, বৃত্তের মধ্যে কোনো তিনটা যে শর্ত তার মধ্যে পড়তেছে না, তার মানে কি এটা হলো
উপবৃত্ত অধিবৃত্ত পরবৃত্ত তিনটা কিছু একটা হবে। এখন সহজ করে বলি, যদি এখানে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা ধরো কে, যদি তুমি একটা কাজ করো এ মাইনাস বি করবে এবং এটা মডুলাস করবে, যদি এটা কে এর থেকে ছোট হয় তখন সেটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে। আর এইটার ভ্যালুটাই যদি গ্রেটার দেন কি হয়, কে এর থেকে বড় হয়, তখন এটা বলবো অধিবৃত্ত। অধিবৃত্ত বুঝতেছো না? দেখো একটু সহজ করে বলি, এই ম্যাথটা করাই। দেখো এই হচ্ছে -5, এই হচ্ছে 5, কারণ আমার সূত্র হচ্ছে, আচ্ছা সূত্রটা হলো এরকম যে z মাইনাস a প্লাস জেড মাইনাস বি ইকুয়ালস টু কে, এরকম হইতে হবে। তাহলে এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে -5, এন্ড দুইটা কি করো, বিয়োগ করো, কি পাবা 10 পাইতেছো, 10 পাচ্ছ। 10 হচ্ছে অবশ্যই কে এর থেকে ছোট, কে হচ্ছে 16 ছোট, ইট মিন্স এটা একটা উপবৃত্তের ইকুয়েশন। দ্যাটস ইট, কে এর থেকে ছোট। যদি এটা কে এর থেকে বড় হয়ে যেত তাহলে কি হইতো, এটা অধিবৃত্তীয় ইকুয়েশন হতো। দ্যাটস ইট, সিম্পল জিনিস। পরের ম্যাথ এই টাইপের লাস্ট ম্যাথ, এই যে জেড 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 বার, এটা জেড বার বুঝাইছে আর কি, এর মান সমীকরণ কত হবে, এই সমীকরণটা কি, এটা নরমাল বলছে না বৃত্তের ইকুয়েশন হবে, ওই যে জেড জেড বারের ইকুয়েশন 0 1 হলে যাই হবে হবে, একটা বৃত্তের ইকুয়েশন এক্সিস্ট করতেছে, ঠিক আছে। চলো এবার লাস্ট টাইপ, যেটা আমাদের আসে ওমেগা সংক্রান্ত ম্যাথ। টাইপটা বোঝানোর আগে ছোট ছোট কিছু ইনফরমেশন দিয়ে নেই। 1 প্লাস ওমেগা স্কয়ার ভ্যালু হচ্ছে 0, ওমেগা কিউ এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা তারপর হচ্ছে হলো যে ওমেগা ইকুয়ালস টু 1 বাই ওমেগা স্কয়ার লেখা যায়, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1 বাই ওমেগা লেখা যায়, সো এই হচ্ছে কাহিনী। আবার বেসিক্যালি ওমেগা জিনিসটা আসতেছে হলো 3 এর কি বলে গুণিতক হিসেবে। যদি তোমার কোন একটা সংখ্যা y টু দি পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 6 থাকে, যেটা ভ্যালু 1 হবে, ওমেগা টু দি পাওয়ার 9, ওমেগা টু দি পাওয়ার 12, ওমেগা টু দি পাওয়ার 15, 1, যদি এরকম ওমেগা টু দি পাওয়ার 16 যদি পাও তাহলে কি পাবা, তাহলে এটা হচ্ছে ওমেগা, কারণ 15 এর পর একটা ঘর থাকে, মানে ওই একটা ঘর হচ্ছে ওমেগা। যদি 17 থাকতো তাহলে কি, ওই যে দুইটা ঘর লাগছে 15 এর পর ভাগ করার পর, ওমেগা স্কয়ার। এই হচ্ছে কাহিনী, নরমাল কাহিনী যাই থাকুক। সো এখানে একটা ম্যাথ দিছে, দেখো 1 নাম্বার 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 ডট ওমেগা টু দি পাওয়ার 16, এইটা রাশি বিশের আসছে 2019-20 এ। তো এটা কেমন সলভ করবা? এখন 1 প্লাস ওমেগা স্কয়ার কোনো সমস্যা না, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, ঠিক আছে। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু কত, 0। এবার ওমেগা টু দি 6 মানে কি, 1, সেম। ওমেগা টু দি যেহেতু দুই দুই করে বাড়তেছে, 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 14 প্লাস 16, ঠিক আছে, এরকম আসতো ফরম্যাটটা। তাহলে এখানে 6 এর ভ্যালু 1, 8 এর ভ্যালু হচ্ছে তাহলে কত হবে, 6 এর পর 2 আসছে, ওমেগা স্কয়ার, এটা ওমেগা, তাহলে এটা কি ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 9 প্লাস 1 মানে কি ওমেগা, তার মানে এই তিনটার ভ্যালু 0। ঠিক তেমনি আবার এই তিনটা ভ্যালু দেখবা 0 আসতেছে, তার মানে টোটাল অ্যানসারটাই হচ্ছে 0। দ্যাটস ইট। পরে এমসিকিউ, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ারের ভ্যালু কত, যেটা সিকিউরিটি আসে 2020-21 কেমনে করা যায়? সিম্পল জিনিস না, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ারের সূত্র 0 যদি হয় তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু কত হবে, মাইনাস ওমেগা, আর 1 প্লাস ওমেগার ভ্যালু কত হবে, মাইনাস ওমেগা স্কয়ার। এই দুটো ভ্যালু বসায় দিই, এখানে বসাও, কত হবে তাহলে -2 ওমেগা আসে, এখানে কি -2 ওমেগা স্কয়ার আসে, দুইটাকে হোল স্কয়ার করে কত আসে, 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে 4 কমন নাও, ওমেগা স্কয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে ওমেগা, তাহলে এই দুটোর ভ্যালু কি আবার -1, সূত্র দিয়ে দেখতেছি 4 ইনটু -1 -4, অ্যান্সার হচ্ছে -4। আচ্ছা লাস্ট ম্যাথ, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19999 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস 15557, এর ভ্যালু কত হবে? খুব বড় মনে হচ্ছে, কেমনে কি করব? জাস্ট এটাকে কাজ করো, এগুলো যোগ করো, যোগ করলে কত হয়, 999, 4 নং 36 আর 1 37, যাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকে 1, তাহলে এটা হলো ওমেগা। আবার এটা যোগ করো, 5 5 5 3 5 15 1 16, 16 আর 7 কত হয় 23, 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 সাথে 21, সাথে 2 থাকে, মানে এটা হলো ওমেগা স্কয়ার। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে 0। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লেক্স নাম্বারের শর্টকাট ওয়েতে এমসিকিউ সলভ করার বেস্ট ওয়ে। প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে
প্রথমে বোঝানো হয়েছে, পরে তোমাদেরকে খুব ছোট ওয়েতে বা শর্ট টাইমে এমসিকিউ সলভ করা হয়েছে। আমাদের এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার, ম্যাথস বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট যে এমসিকিউ সলভের টেকনিক, যেটা তোমার অ্যাডমিশন কিংবা বোর্ড এক্সাম গুলাতে বেশি করে লাগে, সেগুলো আমাদের এখন থেকে নিয়মিত আমাদের চ্যানেলে তোমরা পাবা। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, যাতে করে আমি তোমাদের ভাইয়া নাম সঙ্গে ভাইয়া জিনিসটা একটু মোটিভেট হই, আরো জিনিসটা ভালো বুঝতে পারি এবং তোমাদেরকে ভালো ভালো করে বুঝাইতে পারি। সো এই আজকে এইটুকু।